রাস্তাটা দেখেন কত আঁকাবাঁকা, হ্যাঁ, সাপের মতো, তাই না? আসলে এই বিষয়টা হচ্ছে মানে বেহুলা, লক্ষিন্দর, সাপ, এই কাহিনী, আসলে এই ইতিহাসগুলো আমরা এভাবে জানি না। ইতিহাসগুলো জানা দরকার। যারা বেহুলা লক্ষিন্দর ইতিহাস সম্বন্ধে জানে তারা জানে। এখন আমরা যাচ্ছি হচ্ছে চাঁদ সওদাগরের বাড়ি। চাঁদ সওদাগর বলতে কি, ওই যে লক্ষিন্দরের বসত ভিটা বা জন্মস্থান। এখানে কিন্তু সাইনবোর্ড একটা থাকার কথা যে চাঁদ সওদাগরের বাড়ি। আমি কিন্তু সাইনবোর্ডটা দেখতে পাচ্ছি না কোথাও। যাই হোক, খুঁজবো সাইনবোর্ড, বা কোনো একটা তো সাইনবোর্ড আছে কোথাও না কোথাও। আমরা সোজা সেদিকে যাচ্ছি। হ্যাঁ, এই যে রাস্তাটা আছে না, এই রাস্তাটা সোজা গেছে চাঁদ সওদাগরের বাড়ি। 3 রাস্তার মোড়। আচ্ছা, এটা হচ্ছে 3 রাস্তার মোড়। দেখি আমরা একটু যদি সোজা যাই, বোঝা যায় যে এক সময় এখানে বসত ভিটা ছিল, মানুষজন ছিল। এইটাই মনে হয় চাঁদ সওদাগরের বাড়ি ভিটা। হ্যাঁ, হুম, এইটাই। আমরা যদি একটু এদিক দিয়ে যাই, আরেকটু সামনে যাই, দেখেন এই যে গাছপালাগুলো আছে না, এটাই হচ্ছে চাঁদ সওদাগরের বাড়ি। মানে বেহুলার হচ্ছে বাড়ি বা বেহুলার হচ্ছে বসত ভিটা। এইটা এই যে এদিকে আছে, আরও আছে। আরও যদি একটু সামনে যাই, দেখেন এই যে আরও আছে। তবে এইখানে একটা হচ্ছে সাইনবোর্ড থাকার কথা যে চাঁদ সওদাগরের বাড়ি। সে সাইনবোর্ডটা দেখতে পারতেছি না, কোথায় জানি দেয়া আছে। একটু খুঁজে দেখি আমরা। হ্যাঁ, সাইনবোর্ডটা কোথায় দেওয়া। আসলে রাস্তাটা কোন দিকে? এগুলাই, হ্যাঁ, এগুলাই বাড়ি, তো সাইনবোর্ডটা পাচ্ছি না। আমরা এখান থেকে ঘুরবো। সবাই চেনেন, এটা হচ্ছে বেহুলার বাসর ঘর, সারা পৃথিবী জুড়ে বিখ্যাত নামকরা বেহুলার বাসর ঘর। আর ওই যে একটু আগে যেটা দেখাইলাম সেটা হচ্ছে চাঁদ সওদাগরের বাড়ি। এখন বেহুলার বাসর ঘরে উঠতে হলে ওই যে উপরে দেখা যাচ্ছে, ওই উপরে উঠতে হবে। ওই উপরে উঠার পরে দেখা যাবে বাসর ঘরটা কোথায় ছিল। ওখানে উঠবো, ওখানে উঠেও আপনাদেরকে দেখাবো। এই উপরে উঠতে হবে, উপরে ওঠার পর এই সিঁড়িগুলো ব্যবহার করে করে উঠতে হবে। তো যখন বেহুলা আর কি ছিল বা লক্ষিন্দর ছিল, তখনের হিসাবটা আলাদা ছিল। এখন তো সব কিছু মোটামুটি এক প্রকার বন্দর মতোই। ওহ, অনেক উপরে, অনেক উপরে ভাই। দেখেন কত উপরে উঠছি, অনেক উপরে। ওহ, মাটি থেকে কত উপরে হতে পারে বলেন? চাঁদ সওদাগর ছিল হলো একজন সওদাগর। হ্যাঁ, সারা পৃথিবী জুড়ে দামি দামি কিছু জিনিসের ব্যবসা করত। তার ছিল হলো লক্ষিন্দর। এই লক্ষিন্দরের বাসর ঘর হচ্ছে এটা। ছোট্ট একটা ফুটা রাখছিল, এই ফুটা দিয়ে সাপ রূপে ঢুকে লক্ষিন্দরকে আর কি দংশন করছে। এটা এটা হচ্ছে সেই, দেখেন মাটি থেকে কত উঁচা। হ্যাঁ, একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন। মাটি থেকে যদি এত উঁচা এখন হয়, মানে এত বছর পর, কত শত শত বছর পর, তাহলে আরও যে এই যে তখন আরও কত উঁচা ছিল যে সময় এটা তৈরি করা হয়েছে।